দক্ষিণ দিনাজপুর জেলার আইনটিটিউসির প্রাক্তন নেতার বিরুদ্ধে পক্সো মামলায় হুলিয়াজারির নোটিশ। এক নাবালিকাকে নির্যাতনের অভিযোগে আইনটিটিউসির প্রাক্তন সহসভাপতি রাকেশ শীলের বিরুদ্ধে জানা গেছে গত 28 মে অভিযোগ জমা পড়ে। অভিযোগ পেয়ে পুলিশ পক্সো ধারায় মামলা রুজু করে। সেই মামলায় ফেরার রাকেশ শীলের নামে হুলিয়া জারি করে আদালত। শুক্রবার হুলিয়া জারির সেই নোটিশ দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট এলাকার নারায়ণপুর এলাকায় অবস্থিত তার বাড়ির দরজায় সাঁটিয়ে দেয় পুলিশ। শুধু বাড়িতেই নয়, জনবহুল এলাকা বালুরঘাট বাসস্ট্যান্ডের গেট ও শরৎ সেতু রোডে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানেও সেই নোটিশ পুলিশ লাগিয়ে দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলা সহ বালুরঘাট জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখুন, আইনের লোক হিসেবে বলছি, যেটা আইন অনুযায়ী আছে সে ব্যবস্থাটা আইন গ্রহণ করেছেন, আদালত গ্রহণ করেছেন। এই সম্পর্কে আমাদের কিছু বলার নেই। আর রাকেশ শীল তৃণমূল কংগ্রেসের নেতা ছিল কিনা জানি না, সে ব্যাপারে আপনারা যে প্রশ্নটা করছেন সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, আমাদের দলীয় যেটা কর্তৃপক্ষ আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, বর্তমানে উনি কোনো সদস্য নয়, কোনো জায়গায় কোথাও কোনো নেই, কোনো সংগঠনের কোথাও জায়গা নেই। আইনের পথে চলবে। কেউ যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে আনা হবে, আইনত ব্যবস্থা হবে। আরজিকর কাণ্ডর পর তৃণমূল কংগ্রেস ড্যামেজ কন্ট্রোলের নামে এগুলো করছে, লোক দেখানো। রাকেশ শীলকে হুলিয়া, রাকেশ শীল কোথায় যাচ্ছে তৃণমূলের সব নেতা জানে, পুলিশ প্রশাসন জানে। এটা লোক দেখানোর জন্য আজকে আরজিকর নিয়ে মানুষের মধ্যে যে একটা প্রতিবাদের ভাষা গর্জে উঠেছে, তার জন্য আমরা মনে করছি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। এইসব করে কিছু ড্যামেজ কন্ট্রোল হবে না। রাকেশ শীলকে অ্যারেস্ট করতে গেলে আর তৃণমূল ভালো করে জানে এবং পুলিশ প্রশাসন কোথায় আছে তা জানে, তার জন্য হুলিয়া জারি করার কিছু প্রয়োজন বলেও আমাদের মনে হচ্ছে না। ইয়ে হচ্ছে না, আপ ডাউন হচ্ছে।